হরমুজ প্রণালী ঘিরে নতুন করে শুরু হয়েছে কূটনৈতিক টানাপোড়েন। ফ্রান্স ও ওমান যখন আন্তর্জাতিক উদ্যোগে ঘোষণা দিয়েছে এই সমুদ্রপথ মাইনমুক্ত করার, তখনই স্পষ্ট বার্তা দিয়েছে ইরান। তেহরানের দাবি, হরমুজে বাইরের কারো হস্তক্ষেপের প্রয়োজন নেই, পুরো কাজ নিজেরাই সম্পন্ন করতে সক্ষম তারা। ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা IRNের তথ্য মতে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই বলেন, উপকূলীয় রাষ্ট্র হিসেবে নিজের দায়িত্ব ও সক্ষমতা সম্পর্কে পুরোপুরি সচেতন ইরান। তাই এ কাজে অন্য কোনো পক্ষের হস্তক্ষেপ পরিস্থিতিকে আরো জটিল করে তুলতে পারে। তিনি জানান, যুক্তরাষ্ট্রের সঙ্গে স্বাক্ষরিত সাম্প্রতিক সমঝোতা স্মারকের আওতায় আগামী 60 দিনের জন্য উপসাগরীয় অঞ্চল থেকে ওমান সাগর পর্যন্ত এবং বিপরীতমুখী বাণিজ্যিক জাহাজ চলাচলের নিরাপত্তা নিশ্চিত করবে তেহরান। সংবাদ মাধ্যম আনাদুল এজেন্সির প্রতিবেদনে প্রকাশ পেয়েছে এই তথ্য। বাঘাই বলেন, বাণিজ্যিক জাহাজ চলাচল দ্রুত শুরু হবে। কারিগরি ও সামরিক প্রতিবন্ধকতা অপসারণ এবং মাইন নিষ্ক্রিয় করার কাজ শেষ হলে 30 দিনের মধ্যে স্বাভাবিক নৌ চলাচল পুরোপুরি প্রতিষ্ঠিত হবে। তিনি আরও বলেন, এই প্রক্রিয়া ইতিমধ্যেই শুরু হয়েছে এবং বাইরের কোনো সহযোগিতা ছাড়াই সফলভাবে শেষ করার সক্ষমতা রয়েছে ইরানের। ইরান আরও জানায়, ওয়াশিংটনের সঙ্গে যোগাযোগ সামরিক নয়, রাজনৈতিক পর্যায়ে হচ্ছে। এ প্রক্রিয়া পরিচালনা করছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়। এদিকে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল মাখো সম্প্রতি ঘোষণা দেন, ফ্রান্স ও ওমান যৌথভাবে হরমুজ মাইন মুক্ত করার উদ্যোগ নেবে এবং এ কাজে আন্তর্জাতিক অংশীদারদেরও যুক্ত করবে। ওমানের সুলতান হাইথাম বিন তারিকের প্যারিস সফরের পরই এই ঘোষণা দেন ইমানুয়েল মাখো। তবে ইরান জানায়, হরমুজ প্রণালীতে জাহাজ চলাচল, মাইন নিষ্ক্রিয়করণ এবং অস্থায়ী সামুদ্রিক নিরাপত্তা ব্যবস্থার সবকিছুই ইরানের সমন্বয়ে পরিচালিত হবে। বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ এই জ্বালানি পরিবহন পথ হরমুজ প্রণালীতে গেল ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও ইরানের সংঘাত শুরুর পর থেকেই রয়েছে আঞ্চলিক উত্তেজনার কেন্দ্রবিন্দুতে। তাই এই সমুদ্রপথে চলাচল স্বাভাবিক করতে এবং অস্থায়ী নৌ চলাচল ব্যবস্থা তৈরি করতে গেল 18 জুন ইরান যুক্তরাষ্ট্রের মধ্যে স্বাক্ষরিত হয় একটি সমঝোতা স্মারক। হাওলাদার শামীম, RTV।